আচ্ছা, সো ফার্স্ট প্রবলেমটা কি? ফার্স্ট প্রবলেমটা হচ্ছে আমার সাম অড অ্যাপেন্ড, সাম অড অ্যাপেন্ড। এখন কোশ্চেনটা কি, আমি একদম ডিরেক্টলি কোশ্চেনে জাম্প করি। তোমাকে একটা ডামি হেডের সিঙ্গলি সার্কুলার লিঙ্ক লিস্ট দেওয়া আছে, ঠিক আছে? ডামি হেডেড সিঙ্গলি সার্কুলার লিঙ্ক লিস্ট। ডামি হেডেড বলতে কি, এই যে নোটটা দেখতেছো, এটা হচ্ছে আমার ডামি ডামি নোট। অ্যান্ড এইটার পরে লাস্ট নোটের পরে নাল নেই, লাস্ট নোটের পরে হচ্ছে কি আমার এই নোটটা কানেক্টেড। সো এইটাই আর কি হচ্ছে ওরা নাম দিছে হচ্ছে ডামি হেডেড সিঙ্গলি লিঙ্ক লিস্ট। এটার এখান থেকে কনভিনিয়েন্ট না। ওকে, এখন কোশ্চেনে বলছে যে রাইট এ ফাংশন দ্যাট কল সাম অড অ্যাপেন্ড। একটা ফাংশন কল করতে বলছে যেটা এই সাম অড ফাংশনকে কল করবে। The function will take only one parameter referencing a dummy headed singly circular linked list. মানে জাস্ট তোমাকে এইটা রেফারেন্সটা দিয়ে দেবে, which is ধরে নাও আমার হেড। ওকে, হেড। The function method removes all the nodes containing odd values while summing them up, and ওটা হচ্ছে লাস্টে ইন করতে বলছে। তার মানে অড ভ্যালু কোনগুলা? এটা অড, এটা অড, এটা অড। এই অড ভ্যালুগুলার সাম করতে বলছে। সাম কত হয়? 99। অ্যান্ড এই অড ভ্যালুগুলো এখান থেকে রিমুভ করতে বলছে। সো অড ভ্যালুগুলা রিমুভ হবে, অ্যান্ড এগুলার সামগুলা আমার একদম লাস্টে একটা নোড আকারে অ্যাড হবে। কোশ্চেনটা বুঝতে পারছো? হুম, জি ভাই। আচ্ছা। সো কোশ্চেনটা হচ্ছে গিয়ে একদম সিম্পল কোশ্চেন। তো এখান থেকে আমার ইনটিউশন কিভাবে আসে? তো মনে আছে সিঙ্গলি লিঙ্ক লিস্টে হচ্ছে গিয়ে আমরা কিভাবে ডিলিশন জিনিসগুলো দেখছিলাম। সো ডিলিট এখানেও সেম একটা ডিলিট আসবে। তার মানে আমরা চেক করব, তার মানে আমার ফার্স্ট স্টেপটা কি থাকবে? চেক, যে এই নোটটা কি আমার অড কি অড না, সরি অড কি ইভেন, ঠিক আছে? সো এটাকে চেক করব। দেন সেকেন্ড, আমার এখানে দুইটা কেস হইতে পারে। যদি আমার অড হয়, যদি আমার অড হয় তাহলে কি এটাকে রিমুভ করতে হবে, তাই না? যদি আমার অড হয় তাহলে কি এটাকে রিমুভ করতে হবে, বলো? আচ্ছা, আর যদি আমার ইভেন হয়, সো আমি ওটা অ্যাজ ইট ইজ রেখে দেব। অড হইলে আমাকে কি করতে হবে? রিমুভ করতে হবে, অ্যান্ড আমাকে ওই এলিমেন্টটাকে একটা কিছুতে স্টোর করে রাখতে হবে, মানে যোগ করতে হবে, ঠিক আছে? উইচ ইজ সাম, মানে সামে হচ্ছে আমরা এটা অ্যাড করে রাখবো, কজ লাস্টে আমাকে এরকম একটা নোট বানাইতে হবে। আর আদারওয়াইজ, আমরা এলসে যে কি করব? অ্যাজ ইট ইজ, অ্যাজ ইট ইজ। এইটা এই তিনটা হচ্ছে আমার একটা মানে মাইন্ড ম্যাপ বলতে পারো, এই প্রবলেমটা একটা মাইন্ড ম্যাপ, ঠিক আছে? আমার কি করতে হবে? চেক, দেন যদি আমার অড হয় রিমুভ করব, অ্যান্ড সাম করব, আদারওয়াইজ আমরা অ্যাজ ইট ইজ রেখে দেব। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি ভাই। ডাউট, কোনো ডাউট আছে? না ভাই। আচ্ছা, সো এখন একটা জিনিস চিন্তা করো যে এটাকে এখন রিমুভ কিভাবে করবা। হুম, যে ধরো ফার্স্ট নোটটাই হচ্ছে গিয়ে আমার অড নোট। হ্যাঁ, সো আমরা উম, দুইটা পয়েন্টার দিয়ে শুরু করব। সো অলওয়েজ চিন্তা করবা যে রিমুভার, মানে রিমুভ করতে দিলে তোমার দুইটা পয়েন্টার লাগবেই। হ্যাঁ, রিমুভ করতে দিলে তোমার দুইটা পয়েন্টার লাগবে। সো আমরা হচ্ছে গিয়ে দুইটা পয়েন্টার আর কি ধরি। একটা ধরো আমরা ধরতেছি প্রেফ, ঠিক আছে? প্রেফ, প্রেফ হুইচ ইজ এই নোটটাকে ইন্ডিকেট করতেছে। ওকে, আর আরেকটা ধরতেছে হচ্ছে আমার মানে ডামি নোটটাকে ইন্ডিকেট করতেছে। আরেকটা হচ্ছে আমার কারেন্ট, হুইচ ইজ আমার ফার্স্ট নোটটাকে ইন্ডিকেট করতেছে। আচ্ছা, so এখন আমরা চেক করব যে আমার কারেন্ট কারেন্ট নোটটা কি অড কি অড না, বলো? কারেন্ট নোটটা কি অড? বলো, কারেন্ট নোট কি অড? অড। হ্যাঁ, কারেন্ট নোট অড। সো কারেন্ট নোট যদি আমার অড হয় তাহলে কি করব? এইটা আমার একটা কিছুতে অ্যাড করে রাখবো। ফর এক্সাম্পল আমরা মানে কোডটাকে লিখি, এই ধরো ইন সাম ইজ ইকাল টু আমার 0। হ্যাঁ, আর হচ্ছে কি আমরা নোট হুইচ ইজ প্রেভ, ধরি হচ্ছে আমার হেড। ওকে, হেডটা কি? হেডটা হচ্ছে আমার এই ডাবলি লিঙ্ক লিস্ট। দেন আমরা নোট,
কারেন্টটাকে কি ধরবো, হেড ডট নেক্সট। ওকে, হেড ডট নেক্সট। আচ্ছা, দেন আমার কি হবে, একটা লুপ চলবে, তাই না? লুপ তো চালাইতেই হবে। কার নট ইকুয়াল হেড। আচ্ছা, এই জায়গায় কেন আমরা কার নট ইকুয়াল হেড লিখলাম? আমরা তো প্রেভ নট ইকুয়াল হেডটা লিখতে পারতাম, কেউ কেউ বলতে পারবা? কারণ এটা সার্কুলার, তাই এটা কোনো নাম নাই। না, মানে মানে আমরা আমার কোশ্চেনটা হচ্ছে, আমার কার কার কেন লিখলাম, আমি এই জায়গায় প্রেভ কেন লিখলাম না? কারণ ভাই কার্ডটা তো ইটারেট করবে, এক্স্যাক্টলি, প্রেস তো করবে না। এক্স্যাক্টলি, কারটাকে আমরা ইটারেট করব, এই জন্য হচ্ছে কি আমার কার। আচ্ছা, সো এখানে আমার দুইটা কন্ডিশন, ইফ যদি হচ্ছে কি আমার অর হয়, ওকে, ধরো কার ডট এলএম মড 2 ইকুয়াল ইকুয়াল 1 হয়, যদি আমার অড হয় তাহলে আমার একটা সিনারিও ক্রিয়েট হবে। অড হইলে কি করব, আমার এইটাকে সামের সাথে অ্যাড করব, কার ডট এলএম। ফাইন, বুঝছো? এই পর্যন্ত বুঝছো? অড হইলে অ্যাড করব, তার মানে কি 11 আমার এই সামের সাথে অ্যাড হয়ে গেছে। সো সাম এখন আমার কত, 11। আচ্ছা, দেন এখন এটা তো অড, তার মানে কি এটাকে আমাকে রিমুভ করতে হবে, তাই না? রিমুভ করতে হবে, রাইট? সো আমরা এখন কি করব, রিমুভের ক্ষেত্রে মনে আছে, প্রেফ ডট নেক্সট। ওকে, প্রেফ ডট নেক্সট। সো এই যে এইটা, এই প্রেফ ডট নেক্সট, এইটার সাথে এখন আমরা এই 22 কে কানেক্ট করব। হ্যাঁ, এই পয়েন্টটার সাথে 22 কে কানেক্ট করব। এখন 22 এর অ্যাক্সেস কিভাবে আমরা পাবো বলো তো? কার ডট নেক্সট। দাঁড়াও এক সেকেন্ড, আমি এটাকে একটু ভিজুয়ালাইজ করি, কজ ওইখানে আবার আঁকাআঁকি করা যায় না, মানে চেঞ্জ করা যায় না পয়েন্টারটা। আচ্ছা, সো এখন হচ্ছে কি আমরা কার ডট নেক্সট 22 কিভাবে পাবো, কার ডট নেক্সট। সো প্রেভ ডট নেক্সট ইকুয়াল আমরা কি লিখতে পারবো, কার ডট নেক্সট। তার মানে এই 11, এই নোটটা এখান থেকে সরে যাবে, এই নোটটা এখান থেকে সরে যেয়ে আমার এই দিকে এবার পয়েন্ট করবে, তার মানে কি 11 আমার রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? বাট এখানে কিন্তু এখনো দুইটা জিনিস আছে। আমার প্রেভ কিন্তু এই এক্স কে ইন্ডিকেট করতেছে, এন্ড আমার কার এখনো 11 কে ইন্ডিকেট করতেছে, রাইট? এখনো 11 কে ইন্ডিকেট করতেছে। এখন বলো, এই কার কি এখন 11 কে ইন্ডিকেট করার ইয়া ছিল, মানে দরকার ছিল, বলো? না ভাই, কার কে এক ঘর আগে নিতে হবে। এক ঘর আগায় নিব, তার মানে এখানে কি করব, কার কার ইকুয়াল কার ডট নেক্সট। তার মানে কারটা হচ্ছে কি আমার এখান থেকে রিমুভ হয়ে এই জায়গায় চলে আসবে। এখন তার মানে কি আমার লিঙ্ক লিস্টটা কি হয়ে গেল দেখো তো, 11 রিমুভড। এখন প্রেভ আমার কোথায় আছে, এক্স এ আছে, ঠিক আছে? প্রেভ আমার কোথায় আছে, এক্স এ আছে। এখন এখন তুমি চিন্তা করো যে, ঠিক আছে, আমার আমার এতটুকু ডান, আমার এতটুকু ডান। এবার আমার কি হবে, এখন আমার আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে কি যদি আমার ইভেন হয়, যদি আমার ইভেন হয়, এলস ইভেন হলে আমার কি করা উচিত বলো তো? কি করা উচিত যদি ইভেন হয়? দাঁড়াও, আমি ওকে অ্যাকসেপ্ট করি। আচ্ছা, হ্যাঁ, ইভেন হইলে কি করব, ইভেন হইলে আমরা কি করব, এই প্রেফটাকে, হ্যাঁ, এই লেটেস্ট ইভেনে নিয়ে আসবো, বুঝছো? ইভেন যদি হয়, এই প্রেফটাকে আমার লেটেস্ট ইভেনে নিয়ে আসবো, এন্ড এই কারটাকে আমরা নেক্সট নোডে নিয়ে যাব। জিনিসটা বুঝছো কি করব ইভেন হইলে? এই জিনিসটা কেন করতেছি, কজ আমার যদি প্রেভ এখানে থাকতো, ফার্দার যদি আমার আরেকটা অড আসতো, সো আমি কি এই এক্স এর সাথে 33 কানেক্ট করতাম না, আমি কি কানেক্ট করতাম, এই 22 এর সাথে
এই 44 কানেক্ট করতাম, সরি আমি 33 বলছি, ধরো এই যে অড আসছে এগেন 33, সো আমি কি করতাম, এই এক্স এর সাথে কি 44 কানেক্ট করতাম? নো, আমার দরকার ছিল কি এই 22 এর সাথে এই 44 কে কানেক্ট করা এন্ড এই কারটাকে আবার আপডেট করা। বাট আমি যদি প্রেফটাকে এই এক্স এই রেখে দিই তাহলে কিন্তু আমি এই জিনিসটা করতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমি এই প্রেফটাকে লেটেস্ট ইভেনে নিয়ে আসবো এন্ড যেটাতে আমরা ইটারেট করব, চেক করব অড নাকি ইভেন, সেটা আমরা এক ঘর আগাই দেব। সো এই জায়গায় আমি কি করব, আমার প্রেফ ইকুয়াল কারে চলে আসবে এন্ড কার ইকুয়াল কার ডট নেক্সটে চলে আসবে, ঠিক আছে? সো আমরা সিমুলেট করি, সিমুলেট করলে আরো জিনিসটা ইজি হবে। আচ্ছা, তো আমার এই ওয়াইল লুপ ফার্স্ট কাজ শেষ, মানে ফার্স্টে এই কাজ শেষ। সো এলসে আমার আর ঢুকবে না, এবার ওয়াইল লুপে ঢুকবে, আবার ঘুরবে, ওয়াইল লুপে ঘুরবে। এবার কার কোথায় আছে, আমার 22 আছে। এখন বলো এই ইফ কন্ডিশনে কি আমার ঢুকবে? বলো, ইফ কন্ডিশন আমার ঢুকবে না, ইফ কন্ডিশন আমার স্যাটিসফাইড করবে না, মানে ট্রু হবে না, ইফ কন্ডিশন আমার ট্রু হবে না। তার মানে আমার কোথায় আসবে? এলসে আসবে। এলসে যখন আসবে আমার প্রেফ কই আসবে? কারে চলে আসবে, আমার প্রেফ কারে চলে আসবে এন্ড কার ডট নেক্সটে চলে যাবে, কার ডট নেক্সটে চলে যাবে, হুইচ ইজ 33। দেন আবার লুপটা ঘুরবে। এইবার এই ইফ কন্ডিশন কি স্যাটিসফাইড করবে? ইয়েস, ইফ কন্ডিশন স্যাটিসফাইড করবে। এবার সাম ইজ ইকুয়াল টু কার ডট এলএম, তার মানে কি 11 কেতে কত আসবে বলো? 44, 11 কেটে 44 আসবে। দেন প্রেফ ডট নেক্সট ইকুয়াল কার ডট নেক্সট, তার মানে আমার এই এলিমেন্টটা প্রেফ ডট নেক্সট এইটা কানেক্ট হবে কার সাথে? কার ডট নেক্সট, হুইচ ইজ 44, রাইট? 44 এন্ড কার এটা কেটে কই আসবে? এই জায়গায় আসবে, কার ডট নেক্সট 44। তার মানে কি এটা আমরা ডিসমিস করে ফেললাম। দেন এবার কি আমার আবার লুপ ঘুরবে। এই ইফ কন্ডিশন কি স্যাটিসফাইড করবে? নো, কজ কার হচ্ছে 44 হুইচ ইজ ইভেন। সো আমার কোথায় যাবে? এলসে যাবে। এলসে যে দেখো প্রেভ ইকুয়াল কার, সো প্রেভটা কই চলে আসবে? কারে চলে আসবে এন্ড কার ইকুয়াল কার ডট নেক্সট, কার কই চলে যাবে? 55 এ চলে আসবে। দেন এগেন আবার এই 55 কি আমার বলো? 55 কি আমার অড। ইফ কন্ডিশন স্যাটিসফাইড করবে, আমার সাম কত আসবে? সাম কেটে আসবে হচ্ছে আমার 99 এন্ড প্রেভ ডট নেক্সট ইকুয়াল কার ডট নেক্সট, সো প্রেভ ডট নেক্সট, সো ডট নেক্সট এটা লিংক হবে কার সাথে? কার ডট নেক্সট, কার ডট নেক্সট কে 66 এন্ড কারটাকে চেঞ্জ হয়ে কই চলে আসবে? এখানে চলে আসবে। দেন এগেন লুপ ঘুরবে, ইফ কন্ডিশন স্যাটিসফাইড করবে, নো, আমার এলসে যাবে, ইয়েস। দেন আমার এই প্রেফটা কোথায় চলে আসবে? এই জায়গায় চলে আসবে এন্ড দেন কার কই চলে আসবে? কার আমার চলে আসবে এই ডামি হেডে, কার কই চলে আসবে? ডামি হেডে। এন্ড এই ওয়াইল লুপ যখন চেকবে কার নট ইকুয়াল হেড, এই ওয়াইল লুপ কি আমার ফলস রিটার্ন দিবে, রাইট? তার মানে কি আমার এই ওয়াইল লুপে ঢুকবে না। সো ওয়াইল লুপে যখন ঢুকবে না ততক্ষণে কি দেখো আমরা 11 রিমুভ করে ফেলছি, 33 রিমুভ করে ফেলছি, 55 রিমুভ করে ফেলছি। আমার এক্সিস্টিং কি আছে? x 22 44 66, ফাইন। এন্ড আমার হচ্ছে সাম, এবার এই সামটা দিয়ে কি একটা নিউ নোড বানাইতে হবে, এই সামটা দিয়ে কি একটা আমার নিউ নোড বানাইতে হবে। সো আমরা একটা নিউ নোড বানাই, ধরো হচ্ছে নোড হুইচ ইজ সাম নোড ধরলাম ইকুয়াল নিউ নোড, এখানে সামটা দিলে আমার একটা সামে দিয়ে নতুন নোড ক্রিয়েট হবে। এন্ড এখন দেখো আমার প্রেফ কই আছে? দেখো তো প্রেফ কই আছে? 66। এখন আমার কি করা উচিত বলো? এই 99টা কোথায় অ্যাড করা উচিত? 66 এর পরে, মানে এই জায়গায় আমার 99 আসবে এন্ড 66 এর সাথে 99 কানেক্ট হবে এন্ড 99 আবার এই এক্স এর সাথে কানেক্ট হবে। সিনারিওটা আমি আবারও বলতেছি, কি হবে? এই 99 এখানে একটা ফ্রি নোড হিসাবে আসবে, 66 এর সাথে আমার এই 99 কানেক্ট হবে এন্ড এই 99 আমার এই নোডের সাথে কানেক্ট হয়ে এই যে
এটার সাথে কানেক্ট হবে, ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তার মানে এখন আমরা আগে শুরুতে কি কি করা যায় বলো। শুরুতে নতুন নোট ক্রিয়েট করে ফেলছি, এই জায়গায় আমার কি চলে আসছে 99 চলে আসছে। এখন দেখো আমি বলতে পারি যে প্রেফ ডট নেক্সট ইকুয়াল 99। তার মানে কি 66 এর সাথে 99 কানেক্ট হয়ে যাবে, এন্ড এই কানেকশনটা আমরা হারাই ফেলবো। এই কানেকশনটা কি আমরা হারাই ফেলবো, ডাজেন্ট ম্যাটার, সমস্যা নেই, আমরা হারাইতে চাই, কোনো সমস্যা নেই। তার মানে এখান থেকে আমি কি কি করতে পারবো, প্রেফ ডট নেক্সট ইকুয়াল সাম নোড, প্রেফ ডট নেক্সট ইকুয়াল সাম নোড। এখন কি করব, এই 99 এর সাথে আমরা আবার এই কার যেটা এটা কানেক্ট করে দেব। তার মানে অথবা কার বলো হেড বলো যে কোনো একটা দিলেই হবে। সো এখান থেকে আমরা কি করতে পারবো যে সাম নোড ডট নেক্সট ইকুয়াল হেডের সাথে কানেক্ট করে দিছি আমরা। দেন আলটিমেটলি আমরা কি কি রিটার্ন করব, রিটার্ন হেড। তাহলে কি আমার প্রিন্ট পাবো x 22 44 66 99। তো সিমুলেশন সহ কোড বুঝাই দিছি, আই গেস বুঝার কথা। সো তোমরা আমি তাহলে আর কি কোড করে দিলাম না ভিএস করে, তোমরা কোড কই পাবা, গিটহাবে যাবা, আমার গিটহাব রিপোজিটরিজ একটা আছে, অথবা তোমাদের তালহা ভাইয়াও একটা রিপোজিটরিজ দিয়ে দিছে। সো এখানে যে তোমরা দেখবা যদি ল্যাব সেকশনে যাও, এখানে ডাব্লিউ লিঙ্ক লিস্টে যাও এন্ড এই যে টাস্ক 5, তো এই জায়গায় আর কি ইয়া আছে, এন্ড মেক শিওর জাস্ট তোমাদের এতটুকু কোডটুকু করা লাগবে, ঠিক আছে, জাস্ট দ্যাটস ইট। সাম নোট, এই যে সাম, তখন আর কি ভেরিয়েবলের নেম চেঞ্জিং, জাস্ট এতটুকু তোমরা জাস্ট এখান থেকে দেখে নেবে। তো এটা গেল একটা টাস্ক। সেকেন্ড টাস্ক ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাই এই যে আমরা কার নট ইকুয়ালস টু হেড করলাম না, এটা আসলে কোন পর্যন্ত ট্রাভার্স হইতেছে? কার নট While ইকুয়াল loop এর হেড, condition। এই যে এটা, এই যে এই হুম। পর্যন্ত, এই যে হেডে মানে হেডে যাওয়ার মানে চলে গেছে অলরেডি? হ্যাঁ, যদি আমরা হেডে চলে যাই তাহলে কি আমার এই হোয়াইল লুপের কন্ডিশনটা কি ফলস হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তখন এর জন্য হচ্ছে আমরা ওই যে লাস্টে এই জন্য আমরা এই ওয়াইল থেকে বের হয়ে যাব, বুঝতে পারছি। বুঝছো। তার মানে ভাই এখন হচ্ছে কার আর হেড একই জায়গায় আছে? হ্যাঁ, কার আর হেড একই জায়গায় আছে। তুমি যদি এই জায়গায় কারো দিতা কোনো সমস্যা ছিল না, কিন্তু এই জায়গায় কারো যদি রিটার্ন করতা তাও কোনো সমস্যা ছিল না। বুঝতে পেরেছি ভাই। আচ্ছা, এইটা গেল একটা টাস্ক। আমার নেক্সট টাস্ক হচ্ছে রেঞ্জ মুভ। এইটা খুবই ইজি, তোমরা যদি সিঙ্গেল ইংলিশটা করে থাকো, তোমরা যারা করছো তোমাদের এটা পারা উচিত। হ্যাঁ, এটা পারা উচিত যদি যারা সিঙ্গেল ইংলিশটা যদি ল্যাবটা করে থাকো। সো দেখো এখানে কি বলছে, দেখো তোমার কাছে একটা নোট দেওয়া আছে রেঞ্জ, তোমাকে একটা স্টার্ট আর ইন নোট দেওয়া আছে। ওকে, স্টার্ট আর ইন নোট দেওয়া আছে হুইচ ইজ 5 আর 7। কোশ্চেনে বলছে এই রেঞ্জের মধ্যে যে নোটগুলা পাবা, বুঝছো, এই রেঞ্জের মধ্যে যে নোটগুলা পাবা সেগুলা তুমি লাস্টে রাখবা। এই রেঞ্জের মধ্যে নোটগুলা কি 5 7 দেন 6। দেখো এই যে একটু বোল্ড করে দেওয়া আছে 5 7 6, এগুলা কি হবে আমার একদম লাস্টে আসবে, ঠিক আছে, এগুলা কি হবে আমার একদম লাস্টে আসবে। এন্ড আদার দেন দ্যাট আমার এই জিনিসটা থাকবে। এন্ড মেক শিওর এইটা কি হবে আমার ডামি হেডেড সার্কুলার ডাব্লিউ লিঙ্ক লিস্ট, ঠিক আছে। দেখো এই যে ডামি হেডেড সার্কুলার, এটা কিন্তু সার্কুলার ডাব্লিউ লিঙ্ক লিস্ট, এন্ড এটা কিন্তু আমার ডাব্লিউ লিঙ্ক লিস্ট। ওকে, সো টাস্ক বুঝতে পারছো কিনা বলো, টাস্কে বুঝতে পারছো? জি ভাই ভাই। আমাদের কি ফাংশনে ডামি হেডের ইটা দেওয়া থাকবে, মানে যে হেডটা দেওয়া থাকবে, এটা কি ডামি হেডেরটা দেওয়া থাকবে না ডামি হেডের পরেরটা দেওয়া থাকবে? আচ্ছা দাঁড়াও তো, গুড কোশ্চেন, চেক করি কি দেওয়া আছে। টাস্ক 6 তাই না, এই দেখো ডামি হেড আর দুইটা, আর এখানে দুইটা দেওয়া কেন, এখানে কি দুইটা দেওয়া,
দ্য ফাংশন টেক্স দ্য 3 প্যারামিটারস। ওকে, ও আচ্ছা আচ্ছা, ঠিকই তো আছে। আচ্ছা, এটা তোমাকে জাস্ট নোট দিয়ে দিছে 5 আর 7। ওকে, 5 আর 7 এ দুইটা নোট দিয়ে দিছে। এটাই তো অ্যাসাইনমেন্ট টাস্ক 6, এটা না? আচ্ছা, এটা 7। সরি 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 সরি, আমরা 6 এ যাই, ঠিক আছে। আচ্ছা, 7টা আমরা করে আসি। হ্যাঁ, আমরা যেহেতু 7টা ধরছি, 7টা করে আসি। 7টা বুঝছো কিনা বলো? এন্ড তোমাদেরকে 7 এ এই যে দেখো, জাস্ট একটা ডামি হেডেড ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট দেওয়া আছে এন্ড স্টার্ট আর ইন দেওয়া আছে, এই যে ফাংশন। সো দেখো, ওইটার হেডটা দেওয়া আছে, ঠিক আছে। এইটার আমার হেডটা দেওয়া আছে। ভাই আপনার কথা মনে হয় একটু ভেঙে আসলো। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড, মাঝে মাঝে একটু নেটওয়ার্কে প্যাকেট লস হয়। এবার কি শুনতে পাও? জি ভাই, ঠিক আছে। যদি ভেঙে আসে একটু জানাও আমাকে। সো এখানে তোমাদেরকে কি কি দেওয়া থাকবে? ডাবলি লিঙ্কলিস্টটা দেওয়া থাকবে, স্টার্ট থাকবে আর ইন থাকবে। সো ওই স্টার্ট আর ইন্ডের মধ্যে যে রেঞ্জ, ওই রেঞ্জগুলা আমরা লাস্টে পাঠাবো। আর আদার দেন দ্যাট আমার এগুলা সামনে থাকবে। বুঝছো? বুঝতে পারছো? জি ভাই। জি ভাই। আচ্ছা, সো এটা কিভাবে সলভ করতে পারবা? ভাই ফার্স্টে হচ্ছে এই রেঞ্জের মধ্যে যদি পাই, এগুলোকে সরাইতে হবে। হ্যাঁ, ওর হচ্ছে সরানোর পর লাস্টে অ্যাড করতে হবে। একটু মানে ইজি সিম্পল প্রসেস। দেখো, আমরা যদি লাস্টে অ্যাড করতে চাই 5 7 6, তার মানে কি আমার লাস্ট নোডে যাইতে হবে? জি ভাই, লাস্ট নোটে যেতে হবে। রাইট, লাস্ট নোডে যাইতে হবে। এন্ড লাস্ট নোডে গেলেই কি হবে? বলো, লাস্ট নোডে গেলেই কি হবে? যদি আমার লাস্ট নোডে 6 থাকতো, যদি লাস্ট নোডে আমার 6 থাকতো, ও, তার মানে মানে চেক করতে হবে যে লাস্ট হ্যাঁ, নোটটাও কি এক্স্যাক্টলি, মানে তার মানে আমাকে চেক করতে হবে যে এই রেঞ্জের বাইরে লাস্ট নোড কোনটা। ক্লিয়ার? বুঝছো? বুঝতে পারছো রেঞ্জের বাইরে লাস্ট নোড কোনটা? এখন এখানে এই প্রবলেমে রেঞ্জের বাইরে লাস্ট নোড কোনটা বলো? ও আচ্ছা, এই রেঞ্জের বাইরে লাস্ট নোট কোনটা? ও হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। 5 7 এই রেঞ্জের বাইরে লাস্ট নোড কোনটা? হুইচ ইজ 9 4। না, 9 না, 4 4। রাইট, 4। তার মানে আমার ফার্স্ট টাস্ক কি রেঞ্জের বাইরের লাস্ট নোডে পৌঁছাইতে হবে। তার মানে ফার্স্টের এই কোডটুকু লিখতে হবে। রাইট, এই কোডটুকু লিখতে হবে। তার মানে আমরা যদি এই কোডটুকু লিখি, তার আমার ফার্স্টে কি হবে? ইন্ট। আচ্ছা, এখানে কি আচ্ছা উম, উম, আচ্ছা, সমস্যা নেই। সো আমরা রেঞ্জের বাইরে লাস্ট নোডে যাব। সো while ধরো নোড কার ইকুয়াল হেড। ওকে, হেড যেহেতু দেওয়া আছে, কার ইকুয়াল হেড। আচ্ছা, এটা তো ডামি নোড, তার মানে আমরা হেড ডট নেক্সট দিতে পারি। ঠিক আছে, যেহেতু ইটস এ ডামি নোড, আমরা 3 থেকে শুরু করতে পারি। দেন তারপরে কি হবে? তারপরে আমরা হচ্ছে কি একটা while লুপ চালাবো। while কার নট ইকুয়াল হেড। ওকে, যে আমরা যাতে এই পর্যন্ত যদি যাই, তাহলে আমার লুপটা ব্রেক হয়ে যাবে, আমার দরকার নেই যাওয়ার। দেন আরেকটা চেক করতে পারি আমরা, যে যেহেতু আমার লাস্ট নোড, সো এই while লুপে আমার আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা, তাহলে হইতেছে গিয়ে কি আমাদের লাস্ট নোডে পৌঁছাইতে হবে, তাই রাইট? সো কিভাবে, আচ্ছা তোমরা কি আইডিয়া দিতে পারবে যে আমরা কিভাবে লাস্ট নোডে পৌঁছাইতে পারবো? হুম, ভাই আমরা হচ্ছে কাউন্ট করে করে যেতে পারি, লেন্থটা বের করে। না ভাই এক্স ডট প্রেস। না 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 না, আমার পৌঁছাইতে হবে কি এই রেঞ্জের বাইরে লাস্ট নোড। রাইট, আচ্ছা ওয়েট, আমরা রেঞ্জের বাইরে লাস্ট নোড কেন চিন্তা করতেছি? ধরো যদি আমার লাস্ট নোড যদি আমার 6ও হয়, রেঞ্জের মধ্যেও হয়, সমস্যা কি? আমরা এটার পরেই অ্যাড করব, তাই না? বুঝছো আমার কোশ্চেন কথা?
জি ভাই, ওটার ভিতরে অ্যাড করবো ওটার হ্যাঁ, সাথে। না না ধরো আমার এই জায়গায় 6 আছে। সো আমি ফার্স্টে যেটা বলছিলাম যে এই রেঞ্জের বাইরে 5 থেকে 7, ওকে, এই রেঞ্জের বাইরে যে নোটগুলো আছে, হুম, সেইটা লাস্ট নোডে পৌঁছাবো, এটা বলছিলাম না, রাইট? জি ভাই। জি ভাই। বাট একটু চিন্তা করো, ধরো এই 6 যদি আমার লাস্টে থাকে তাহলে কি আমার বেনিফিট না? আমরা তো এটাই চাইতেছি, রাইট? কজ দেখো 6 কিন্তু লাস্টে, আমরা তো এটাই চাইতেছি এই রেঞ্জের মধ্যে যেগুলো থাকবে সেগুলা আমরা যাতে লাস্টেই থাকে। সো আলটিমেটলি আমাকে ওই চেকটা আর করা লাগবে না যে আমার রেঞ্জের বাইরের লাস্ট নোডে পৌঁছানো। সো রেঞ্জের মধ্যে যদি আমার লাস্ট নোড থাকে ইটস ফাইন, আমরা এইটার পরে সবকিছু অ্যাড করতে পারবো। বুঝছো জিনিসটা? জি ভাই, বুঝতে পারছি। একটু কমপ্লেক্স লাগতেছে? হ্যাঁ, একটু আর আচ্ছা, আমি আমি আবার, আচ্ছা ঠিক আছে, আমরা কোডটা করি পরে, তারপর আমি যতটুকু লাগলে এক্সপ্লেন করবো। মেইন কথা হচ্ছে আমরা লাস্ট নোডে পৌঁছাবো, ঠিক আছে? আমরা লাস্ট নোডে পৌঁছাবো। সো লাস্ট নোডে পৌঁছাইতে গেলে আমাকে কি করতে হবে? কাউন্ট করতে হবে, মানে আগাইতে হবে। কার ইকুয়াল কার ডট নেক্সট, ঠিক আছে? এটা করলেই কি আমরা আমরা লাস্ট নোডে পৌঁছাবো, তাই না? ওকে, দেন 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 এখন আমরা কি করব বলো? আমার ফার্স্ট টাস্ক জান যে ডান, আমার এই কারটাই লাস্ট নোডে পৌঁছায় গেছে, এই 4 এ চলে আসে। দেন তারপর আমরা কি করব? কোনো আইডিয়া? চিন্তা করো। একটা ইফ কন্ডিশন দিব। আচ্ছা, বিফোর ইফ আমাকে, মানে এই হোয়াইল লুপের তো কাজ শেষ, এখন তো এটা আমার, আবার ফার্স্ট থেকে ট্রাভার্স করতে হবে তো। আচ্ছা ট্রাভার্স করে কোন পর্যন্ত যাও? এটা আনটিল হেড। আনটিল হেড? শিওর? ট্রাভার্স করে লাস্ট নোট পর্যন্ত তো যেতে হবে। লাস্ট নোড বলতে কার? মানে তোমরা কোশ্চেনটা বুঝছো যে কোশ্চেনটা কি? আমাকে কিন্তু এই 5, 7, 6 এগুলা কিন্তু রিমুভ করতে হবে। তাহলে চেক করতে হবে মানে ইয়াটা নোডের ভিতরে যে এলএমটা আছে হ্যাঁ, ওটাই। আচ্ছা, আচ্ছা দাঁড়াও, আমরা ওয়াইলের কন্ডিশনটা আমরা পরে লিখবো, ঠিক আছে? ওয়াইলের কন্ডিশনটা আমরা পরে লিখবো, বাট টিল নাও আমাদেরকে এখন এই নোটগুলো ডিলিট করতে হবে, রাইট? ডিলেশন তো পারবা না? জি ভাই। ধরো এই জায়গায় কারেন্ট ইকুয়াল আমরা হেড ডট নেক্সট, ওকে। সো এখন আমরা চেক করব যে আমার এইটা এইটা আমার রেঞ্জের মধ্যে পড়ে কিনা। সো আমি এখান থেকে বলতে পারবো কারেন্ট ডট এলএম যদি গ্রেটার দেন ইকুয়াল আমার স্টার্ট হয়, এন্ড আমার কারেন্ট ডট ডট এলএম আমার যদি লেস দেন ইকুয়াল এন্ড হয়, ঠিক আছে? লেস দেন ইকুয়াল এন্ড হয়, তাহলে কি করব আমরা বলো? এটাকে রিমুভ করবে। তাহলেই হচ্ছে গিয়ে কি করব আমরা? রিমুভের কোডটা লিখে দেব। আমাকে রিমুভের কোডটা লিখতে হবে। এখন বলো, ডাবল ইংলিশে রিমুভ করা শিখাইছি না? জি ভাই। পারবা? এই 5টাকে যদি এখন রিমুভ করতে হয় তাহলে কি করতে হবে? আগেরটার সাথে তার পরেরটা কানেক্ট, তার পরেরটা দেখো তো মেক সেন্স করে কিনা, যে আমার কারেন্ট, ঠিক আছে, কারেন্ট কই আছে? কারেন্ট আমার 5 এর কাছে আছে। পাঁচেই দিতে হবে হুম, কারেন্ট। এখন দেখো কারেন্ট ডট প্রেভ, ঠিক আছে? ধরো আমার কারেন্ট আছে এখানে, ওকে। সো ধরো আমার কারেন্ট আছে এই জায়গায়। সো আমি যদি এইটা লিখি কারেন্ট ডট প্রেভ হুইচ ইজ ইন্ডিকেট করতেছে এক্স, রাইট? ডট প্রেভ ডট নেক্সট, তার মানে কি এইটা কি ইন্ডিকেট করতেছে? তার মানে আমরা এইটা, এই যে ইকুয়াল সাইন লেফটে, তার মানে এই এক্স এর সাথে আমি একটা জিনিস লিংক করব। কার লিংক করব? কারেন্ট ডট নেক্সট।
গুড। কার ডট নেক্সট, ফাইন। সো এইটা আমার এটার সাথে লিংক হয়ে গেল। দেন তারপরে কি হবে, কারেন্ট ডট ডট নেক্সট ডট প্রজেক্ট। নেক্সট, ঠিক আছে, কারেন্ট ডট নেক্সট ডট প্রেফ। তার মানে কি এইটার সাথে আমার কি কানেক্ট হবে, কারেন্ট ডট প্রে। কার ডট প্রেফ। বুঝছো, বলো বুঝছো, এই 2 লাইন বুঝছো? জি ভাই। ওকে, যদি এই 2 লাইন বুঝে থাকো তাহলে আমার এই 2 লাইন কপি করে আমার এই জায়গায় চলে আসবে, ফাইন। তার মানে কি আমার কি এটা রিমুভ হয়ে গেল, 5টা কি আমার রিমুভ, ডান। আচ্ছা, দেন দেখো তো এখানে কি আর কিছু করা লাগবে? কিন্তু স্যার 5টাকে লাস্টে অ্যাড করতে হবে। 5টাকে লাস্টে অ্যাড করতে হবে। এখন লাস্টে অ্যাড করার জন্য আমরা কি করতে পারি বলো? এখন আমরা হচ্ছে ওই যে লাস্ট প্রথমের যে কারেন্টটা পাইছিলাম ওইটার সাথে এই কারেন্টটাকে মিক্স করে দেবো আর কি, লাইক লাস্ট এলিমেন্টের সাথে হচ্ছে এটাকে অ্যাড করে দেবো। তাহলে তো ভাই 6 এর পরে চলে যাবে। এখন একটা জিনিস চিন্তা করো, আমি যদি হেড ডট প্রেভে যাই তাহলেই তো আমি লাস্ট এলিমেন্ট পাইতেছি না, জি ভাই। পাচ্ছি কিনা বলো? জি ভাই জি পাচ্ছি। ভাই। রাইট, তাহলে হইতেছে লাস্ট এলিমেন্ট 4, এটাকে আমরা স্টোর করি এক জায়গায়। ওকে, এটাকে আমরা স্টোর করি, দেখা যাইতেছে স্ক্রিন, স্ক্রিন দেখা যায়। সো নোট, জি ভাই। এটাকে নাম দিই আমরা টেইল, ঠিক আছে, টেইল ইকুয়াল হেড ডট প্রেফ, মেক সেন্স? জি ভাই। হ্যাঁ, জি ভাই। জি ভাই। আচ্ছা। এখন 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 একটা জিনিস চিন্তা করো, আমি যদি এই জিনিসটা লিখি টেইল ডট নেক্সট ইকুয়াল কারেন্ট, মেক সেন্স? এখন 5 তো আলাদা হয়ে গেছে, রাইট? সো এই দেখো টেলে আমার স্টোর করছি কি আমি হেড ডট প্রেফ, এই যে এইটাকে আমরা স্টোর করছি, ওকে। দেন এই টেল ডট নেক্সট মানে এই যে এই নেক্সটের যেই পয়েন্টার, এই পয়েন্টারটা এখন আমরা কেটে দিব, কেটে দিয়ে কি করব, এইটার সাথে এই যে এইটা কানেক্ট করে দিব, হুইচ ইজ আমার 5, মেক সেন্স? বলো 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 বলো। জি ভাই। আচ্ছা, দেন এখান থেকে আমরা বলতে পারবো কারেন্ট ডট প্রেফ ইকুয়াল টেল। তার মানে এইটার সাথে আমার এইটা কানেক্টেড হয়ে গেল, বলো হইছে কিনা? জি ভাই। এখন কি করা উচিত, এখন এই 5 এর সাথে আবার এই x কে কানেক্ট করা উচিত, আবার 5 এর সাথে এই x কে ব্যাকওয়ার্ডে কানেক্ট করা উচিত, রাইট? হ্যাঁ। জি ভাই। তার মানে এখন কি করব বলো, তুমি পরবর্তী 2 লাইন কি হওয়া উচিত তোমরাই বলো। জি ভাই। x বা head dot next is equal to current. সো Current এখান dot থেকে আমরা বলতে পারি যে কারেন্ট, এক্স্যাক্টলি তুমি যেটা বলছো এটাই, কারেন্ট ডট নেক্সট ইকুয়াল হেড, হ্যাঁ, and দেন head dot prev equal head to dot current. প্রেফ ইকুয়াল কারেন্ট, মানে আমরা ডাবলি লিঙ্ক লিস্টে আর কি করে দিলাম, সার্কুলার করে দিলাম। হ্যাঁ, ডাবলি সার্কুলার আর কি করে দিলাম আর কি, হেড প্রেফ দিয়ে সার্কুলার করে দিলাম। মেক সেন্স করে, মেক সেন্স করে, এইটুক বুঝছো? So, এইটুক কি করলাম আমরা, এই 2 লাইন কি করলাম, এই যে এই 2 লাইন, সার্কুলার করছে আর কি। না না না, এই 2 লাইন তাই বলি। রিমুভ করছি, রিমুভ করছি আমরা এই 2 লাইনে। এই 2 লাইন রিমুভ করছি, ঠিক আছে। দেন এই 3 লাইন কি করলাম, আমরা হচ্ছে লাস্টে অ্যাড করে লাস্টে অ্যাড করছি, লাস্টে অ্যাড করছি। এই 2 লাইন কি করলাম, head এর সাথে অ্যাড করছি। সার্কুলার এটা কি করছি, রেপোজিটরিতে আছে? হ্যাঁ রেপোতে আছে? হ্যাঁ আছে আছে।
সার্কুলার করছি। ক্লিয়ার? বুঝছো? জি ভাই। আচ্ছা, সো দ্যাটস ইট। আদারওয়াইজ আর এই কারেন্টটা কি হবে? আপডেট হইতে থাকবে, তাই না? এই কারেন্টটা কি হইতে থাকবে বলো? আপডেট হইতে থাকবে। কারেন্ট ইকুয়াল, কারেন্টটা কি আপডেট হইতে থাকবে? কেউ বলো তো। কারেন্ট ইকুয়াল কি কারেন্ট ডট নেক্সটে যাবে? ট্রাভার্স পর্যন্ত যেতে হবে। হ্যাঁ, কারেন্ট ইকুয়াল কারেন্ট হুম, কারেন্ট ইকুয়াল কারেন্ট ডট নেক্সট হবে না। একটু চিন্তা করো, একটু চিন্তা করো। কারেন্ট ডট কারেন্ট, কারেন্ট কিন্তু আমার লাস্টে চলে আসছে 5 কি লাস্টে ছিল না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ হ্যালো, ক্লাস নিতেছি। না ক্লাস নিতেছি, বের হইতেছি একটু পরে। নিলয় তো বাসায় নেই। দাঁড়া। আচ্ছা, সরি। সো দেখো, কারেন্ট কিন্তু আমার লাস্টে চলে আসছে। সো কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডট নেক্সট করলে আমার হবে না। সো দ্যাটস ওয়াই আমাকে, দাঁড়াও, দ্যাটস ওয়াই বিফোর চেঞ্জিং দিস আমাকে এই জায়গায় একটা নোট, ধরো আমরা একটা টেম্প, এই টেম্পে আমি কারেন্ট ডট নেক্সট স্টোর করে রাখি। ঠিক আছে? কারেন্ট ডট নেক্সট হুইচ ইজ কি, এই যে 3 স্টোর করে রাখবো। দেন এই জায়গায় জাস্ট কারেন্ট ইকুয়াল আমি তখন এই টেম্পটাকে বানাই দেবো। মেক সেন্স? বলো এবার। আচ্ছা, জি ভাই। বুঝছো? তখন আমার কি হবে? আবার যখন হোয়াইল লুপ শুরু হবে তখন এই 3 থেকে শুরু হবে। বাট এই কাজটা যদি আমরা না করতাম তাহলে আমার কই থেকে শুরু হইতো? আবার 5 থেকে শুরু হইতো। তখন আর এই হোয়াইল লুপ চলতোই না। বুঝছো? জি, বুঝছি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি এই হোয়াইল লুপের কন্ডিশন কি হবে বলো এবার? এই যে ফাঁকা, যতক্ষণ পর্যন্ত কারেন্ট আমার হেডে না আসে, নট ইকুয়াল হেড। ওকে, আচ্ছা। রেপোতে মনে হয় একটু ডিফারেন্ট ভাবে করা। ঠিক আছে, আমি একটু রেপোতে ইয়াতে বলি, রেপোতে একটু প্রবাবলি ডিফারেন্ট ভাবে করা, হুইচ ইজ ইট ইজ সরি টাস্ক 7। ওর আমি তখন করছিলাম, মানে এখন আমার মাথায় যেটা আসছে, তখন আর কি আমি কি করছিলাম যে পুরা সাইজটা কাউন্ট করে নিছিলাম যাতে এই যে সার্কুলারে প্যাচটা না লাগে। বুঝছো? সো এটাও করতে পারো যে পুরা সাইজটা কাউন্ট করে নিলে আমি জাস্ট এই ইয়া পর্যন্তই যাব, 4 পর্যন্তই যাব। এতবার ইটারেট করলে আমার হয়ে যাইতেছে। ওকে, না হলে কিন্তু এই সার্কুলার এই প্যাচটা লাগ, ও ও ও ও ও ও ও ও নো, নট লাইক দ্যাট। আমরা এটা করতে পারবো না। কেন করতে পারবো না কেউ বলতে পারবা? কারণ ভাই আমরা হচ্ছে মানে লাস্ট এলিমেন্ট পর্যন্ত যাব, মানে কেন? হেডে যাব এটাও না। তো লাস্ট এলিমেন্ট পর্যন্ত যাইতেছে না। হেডই তো মানে আমার লাস্ট ধরতে গেলে। না এই হেড না, মানে ওই ফোর, মানে ওই পাশের হেড, মানে এই পাশে এই লাস্ট এই হেড। এই 4 হ্যাঁ এই পাশে পর্যন্ত আসবো। আচ্ছা ঠিক আছে, বাট এই জায়গায় মানে আমি ওয়াইল লুপের এইটা দিলে কি কাজ করবে বলো? আমার আগে এইটুক বলো। আর নট ইকুয়ালস টু হেড। হ্যাঁ, হেড ডট আর নেক্সট আর থেকে তো অল্প শুরু একটু। করতেছি, সমস্যা হবে কেন? হ্যাঁ, সমস্যা হবে। সমস্যা হইতেছে, দেখো তুমি যদি এই জিনিসটা করো, আমরা দেখো কন্টিনিউয়াসলি লাস্টে অ্যাপেন্ড করতে আসি, তাই না? লাস্টে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি লাস্টে নোটগুলাকে অ্যাড করতেছি। সো চিন্তা করো, তাহলে কি এই কন্ডিশন কি কখনোই আমার মেট হবে? আমার এই যে দেখবা যে যখন এই ইফের মধ্যে ঢুকবে, আমার ওই রেঞ্জের মধ্যে আসবে, তখন আমি আবার লাস্টে অ্যাড করব। তখন দেখবা যে এই যে আমরা লাস্টে যে 5 7 6 অ্যাড করছি না, তখন দেখবা 5 আবার লাস্টে অ্যাড হবে, 7 আবার লাস্টে অ্যাড হবে, 6 আবার লাস্টে অ্যাড হবে, মানে একটা লুপের মধ্যে পড়ে যাবে। বুঝছো? সো
দ্যাটস ওয়াই এই জায়গায় হচ্ছে তোমাদের সাইজটা কাউন্ট করে নিতে হবে, টোটাল সাইজটা কাউন্ট করে নিতে হবে। টোটাল সাইজ কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। সো আমার টোটাল ওই 7 বারই লুপ চলবে, এন্ড এই 7 বারের মধ্যে যতবার আমার এই রেঞ্জের বাইরে আছে সেগুলাই আমরা লাস্টে অ্যাড করে দেব। সো চেঞ্জেস জাস্ট এতটুকুই, তোমরা এই জায়গায় সাইজটা কাউন্ট করে নিবা, দ্যাটস ইট। বুঝছো? ইনটিউশন বুঝছো? না ভাই এখানে একটু ঝামেলা লাগে। বলো। এই জিনিসটা কি বলতে চাইলেন? আচ্ছা, এই ধরো যদি আমার এই কারেন্ট এলিমেন্ট নট ইকুয়াল হেড এই কন্ডিশনটা যদি থাকে, হ্যাঁ, তাহলে আমার প্রবলেমটা কি হইতে পারে? ঠিক আছে, তাহলে আমার প্রবলেমটা কি হইতে পারে? সো ধরো কারেন্ট নট ইকুয়াল হেড আছে, হ্যাঁ, ধরো আমার বিল্ড করা ডান, ধরো এটা বিল্ড করা ডান, ঠিক আছে। সো এখন আমার কারেন্ট কই আছে দেখো তো, কারেন্ট কি আমার এখানে আছে না? জি ভাই। কারেন্ট আমার এখানে আছে, মানে আমার বিল্ড করা ডান। কারেন্ট কিন্তু আমার হেডে যায়নি, হেডে গেছে? বলো। এ- দেখো আমরা যখন চেঞ্জ করছি কারেন্ট ইজ ইকাল টু টেম, ও আচ্ছা না, টেম্পে তো আমার কারেন্ট ডট নেক্সট হেড অ্যাড হয়ে থাকবে, হ্যাঁ, প্রবাবলি ইট উইল ওয়ার্ক কাজ করবে। বাট তুমি যদি এই জায়গায় শুধু জাস্ট কারেন্ট দিয়ে রাখতা তাহলে কাজ করতো না, আচ্ছা। ঠিক আছে। ডট নেক্সট তো কাজ করবে। সো তখন এই টেম্পে আমার অ্যাড হয়ে থাকবে কি, এই এক্সটা অ্যাড হয়ে থাকবে। সো ফার্দার যখন হচ্ছে কি আমরা চেঞ্জ করতে যাব কারেন্ট ডট টেম্প করে দিব, সো তখন এই এক্স এ চলে আসবে, হ্যাঁ কাজ করবে, এটা কাজ করবে। বাট এই জায়গায় ডট নেক্সট দিলে কাজ করবে না। বাট তারপর সেফেস্ট ইয়াতে এটা করলে সব থেকে বেটার হয়। সাইজটা কাউন্ট করে নিলা, ঠিক আছে, টোটাল সাইজটা কাউন্ট করে নিলা, দেন ঠিক অতটুকুই তুমি লুপ চালাইলা, ঠিক অতবারই, আচ্ছা। ইটস ফাইন। বাট এটা করলেও হবে, ঠিক আছে, বাট এটা করলে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তোমাদের, কজ তোমাদের মাথায় তখন এই জিনিসগুলো আসবে না, মানে ওই এক্সাম হলে এই জিনিসগুলো তখন আসবে না, কাজ করবে না মাথায়, খুব বেশি না প্র্যাকটিস না থাকলে। বাট প্রবলেমটা ইজি, জাস্ট এখানে এই যে ওয়াইল লুপটাই করা। আচ্ছা, সো আমাকে একটু বুঝছো একটু বাইরে বের হইতে হবে, সো আমি একটু এই 6 নাম্বার প্রবলেমটা একটু ফাস্টলি শেষ করে দেব। ওকে, 6 নাম্বার প্রবলেমটা হচ্ছে পেয়ার জয়েন। পেয়ার জয়েন কি দেখো, এখানে এক্স এর সাথে এ কানেক্ট হবে, ঠিক আছে, এটা আমার কানেকশন আছে। ওকে, সো দাঁড়াও, আচ্ছা, সো দেখো এখানে এই এক্স এর সাথে আমার এ কানেকশন আছে, সো এক্স এর সাথে আমার এ থাকবে। ওকে, এক্স এর সাথে আমার এ থাকবে, বাট এর সাথে আমার ই কানেকশন হবে, ইর সাথে বি হবে, বির সাথে এফ, সি, জি, ডি, এইচ, এ, ই, বি, এফ, সি, জি, ডি, এইচ। সিমিলার ভাবে আমরা সিঙ্গলি লিঙ্ক লিস্টে একটা করছিলাম না, মনে আছে? জি ভাই। তাহলে কি 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 করতে হবে? একটা ফ্রন্টে কিছু রাখতে হবে, মনে আছে? মনে আছে। আমরা ফ্রন্টে রাখছিলাম, দেন জাস্ট কানেক্ট করে দিছিলাম। এবার ওটাকে পাঠিয়ে দিচ্ছি। হুম, তো এটা ধরো আমি এক চান্সে করে দিই, ধরো নেক্সট ওয়ান, ধরো ফ্রন্ট ওয়ান। ওকে, ফ্রন্ট ওয়ানে কি লাগবো, ধরো এটা এখানে হচ্ছে আমার কারেন্ট। ওকে, এতে আছে আমার কারেন্ট। সো ফ্রন্ট ওয়ানে আমি কি লাগবো, কারেন্ট ডট নেক্সট। ওকে, দেন ফ্রন্ট টুতে আমি কি রাখতে পারবো? আচ্ছা দাঁড়াও, আমি একটু তোমাদেরকে ইয়ারটা দেখাই নি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। টাস্ক 6 দেখো এখানে আমার DH1 আর DH2 দেওয়া আছে। ওকে, DH1 আর DH2, তার মানে তুমি শুরুতেই আমার এই DH1 DH2টা স্টোর করে নিবা। ধরো কারেন্ট 1 এ হচ্ছে আমার DH1 নোড, কারেন্ট 2 তে আমি কি রাখবো, DH2। সো এবার দেখো ফ্রন্ট 1 এ আমার কি থাকবে, কারেন্ট 1 ডট নেক্সট, তার মানে ফ্রন্ট 1 এ আমি এই যে এতটুকু স্টোর করে রাখতেছি। ফ্রন্ট 2 তে আমি কি লাগবো, কারেন্ট 2 ডট নেক্সট, তার মানে এই FGH টাকে স্টোর করে রাখতেছি। বুঝছো? হুম,
বুঝছো? তোমরা কি বুঝতে পারছো এই দুইটা জিনিস? ফ্রন্ট ওয়ানে এই BCD স্টোর হয়ে থাকবে, BCD স্টোর হয়ে থাকবে। এই ফ্রন্ট টুতে আমার FGH এইটা আর কি স্টোর হয়ে থাকবে। ওকে, আচ্ছা ভাই একটা জিনিস, হ্যাঁ বলো। কারেন্ট ওয়ান বর্তমানে ডামি হেডটাকে ইয়া করতেছে না? হ্যাঁ হ্যাঁ, কারেন্ট ওয়ান ডামি হেডটাকে নোট করতেছে না? না ওরা আই গেস, আচ্ছা ওরা ডামি দিয়ে দিচ্ছে, আচ্ছা সমস্যা নেই, ডামি দিলে তোমরা ডট নেক্সট দিয়ে দিবা তাহলেই হবে। ঠিক আছে। ওকে, ডট নেক্সট দিয়ে দিবা। আচ্ছা, এই এতটুকুই চেঞ্জ। সো ফ্রন্ট ওয়ানে আমরা কারেন্ট ডট নেক্সট মানে এই যে BCD, ফ্রন্ট টুতে হচ্ছে কি আমরা এই FGH এইটাকে আর কি স্টোর করে রাখবো। দ্যাটস ফাইন। এবার কি করবো এখন দেখো, আমার এই দুইটা স্টোর ডান। এবার এর সাথে ই কানেক্ট করবো, এর সাথে এ কানেক্ট করবো, একদম সিম্পল কানেকশন। পারবা এই সিম্পল কানেকশনটা? কি করব, কারেন্ট ওয়ান ডট নেক্সট ইকুয়াল কি কারেন্ট টু, কারেন্ট তো জি ভাই। কারেন্ট টু। সো কারেন্ট টু তে কি আছে, ই আছে আমার, রাইট? কারেন্ট টু। দেন এখান থেকে কি কি বলতে পারবো, কারেন্ট টু ডট প্রেফ কি কারেন্ট ওয়ান, বলো কারেন্ট ওয়ান। জি। আচ্ছা, এখন কি করব বলো, এই দুইটা কানেকশন ডান। এখন কারেন্ট ওয়ান কে ফ্রন্ট ওয়ানে পাঠাই দিই। না, এখন এই যে কারেন্ট টু ই এর সাথে বি কানেকশন করতে হবে না? জি জি ভাই। সো কারেন্ট টু ডট নেক্সট, সো এই যে কারেন্ট টু কে আছে ই, এইটা ডট নেক্সট সমান সমান বি। বি কোথায় আছে বলো তো, বি কোথায় আছে? ফ্রন্ট ওয়ানে, ফ্রন্ট ওয়ানে। সো ডট নেক্সট ইজ ইকুয়াল টু এখানে আমরা কি করে দিব, ফ্রন্ট ওয়ান করে দিব। এন্ড আমরা ফ্রন্ট ওয়ান ডট প্রেফ ইজ ইকুয়াল টু ডট প্রেভ ইকুয়াল কি করে দেব, কারেন্ট টু। জি ভাই। ডান। সো এটাও ডান, এটাও ডান। এখন আমরা কি করে দেব বলো, পয়েন্টার চেঞ্জ করব। সিঙ্গলি লিঙ্ক লিস্টে দেখাইছিলাম পয়েন্টার কই, একটা বি তে আনবো, একটা কই আনবো, এফ এ আনবো, রাইট? কারেন্ট ওয়ান ইকুয়াল আমার কি হবে, ফ্রন্ট ওয়ান, এন্ড কারেন্ট টু ইজ ইকুয়াল টু আমার ফ্রন্ট টু। দ্যাটস ইট, এই কয়টা লাইন। সো এইটা কি করলাম আমরা, শুরু করলাম, ফ্রন্টের নোটগুলো স্টোর করলাম। দেন আমার এখানে হচ্ছে গিয়ে এ আর ই স্টোর করলাম, এই জায়গায় এ আর ই স্টোর করলাম। আর দেন তারপর কি এই দুই লাইনে কি করলাম, ই এর সাথে বি কানেক্ট করছি, ঠিক আছে? এই দুই লাইনে ই এর সাথে আমরা বি কানেক্ট করছি। এন্ড দেন এই জায়গায় আমার পয়েন্টার আপগ্রেড করে দিতেছি, পয়েন্টার আপগ্রেড কি, এই যে এইখানে যে দুইটা পয়েন্ট ছিল, এই দুইটা পয়েন্ট এখন এই বি তে ইন্ডিকেট করবে, এফটাতে ইন্ডিকেট করবে। দেন যখন ওয়াইল লুপ ঘুরবে এগেইন সেম প্রসিডিউর, এগুলা ফ্রন্টে রাখবো, বি আর এফ কানেক্ট করবো, এফ এর সাথে সি কানেক্ট করবো, আবার পয়েন্টার আপডেট করে দেবো। সেইভাবে আর কি চলতে থাকবে। এটার কোডও তোমার গিটহাবে দেওয়া আছে, সো ইউ ক্যান চেক। আচ্ছা, সো এই যে এখানে সরি এটা তো টাস্ক 7, টাস্ক 6। সো দেখো জাস্ট এই যে ওয়াইল লুপ একটা চালাবা, আর ভিতরে আর কি এই যে এই চারটা নোট, আর এইগুলা তো চেঞ্জ করতেই হবে তোমার। সো দ্যাটস ইট। কারো কোনো কোশ্চেন টিল নাও? সো আজকের মতো এই পর্যন্তই। আমাকে একটু বের হইতে হবে বুঝছো, সো 11:30টার মধ্যে বের না হইলে আমার গেট আবার আটকাই দিবে। কারো কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো, আমি কালকে যদি পসিবল হয় আমি আরেকটা ক্লাস নিয়ে বাকি ডাউটগুলো দেখাই নিব, ঠিক আছে? তাহলে তোমার যদি কিছু বলার থাকে তুমি বলো ওদেরকে।